অন্নপূর্ণা ভান্ডারের নতুন পোর্টাল চালু হয়ে গেল। হ্যাঁ, ঠিক শুনেছেন, অন্নপূর্ণা ভান্ডারের যেই নতুন পোর্টাল চালু হওয়ার কথা ছিল সেটি কিন্তু আজ চালু হয়ে গেল। তো আপনারা এই পোর্টালের মাধ্যমে কিভাবে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করবেন এবং আপনার পাশের মহিলা যদি অযোগ্য হয়েও টাকা পেয়ে থাকে তার বিরুদ্ধে কমপ্লেন কিভাবে করবেন, আর আপনি যোগ্য হয়েও যে টাকা পাচ্ছেন না সেটির বিষয়ে আপনি ক্লেম বা অভিযোগ কিভাবে করবেন, তা আজকের এই ভিডিওতে আমি সমস্তটা জানিয়ে দেব। আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে শুরু করা যাক। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার জন্য আপনারা সর্বপ্রথম গুগলে সার্চ করবেন অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল, যেটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল সার্চ করার পর আপনারা যেই প্রথমে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটাতে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন। তারপর ক্লিক করার পর আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। তারপরে এটা যখন আসবে আপনারা কিন্তু অ্যাক্সেস সিটিজেন পোর্টাল যেটা আছে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা স্ক্রিন শো করবে। তারপর আপনারা নিজ নিজ জেলা সিলেক্ট করে নেবেন। যেমন আমার জেলা হচ্ছে মুর্শিদাবাদ, তেমন আমি মুর্শিদাবাদ সিলেক্ট করে নিলাম। আপনারা নিজ নিজ জেলার নাম সিলেক্ট করে নেবেন। তারপরে যেই নিচের ঘরটি দেখছেন এইখানে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরটি ভালোভাবে বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে নিচে আসবেন, আপনাদেরকে এইরকম একটা ক্যাপচা দেওয়া হবে। আপনি যতবার এটা করার চেষ্টা করবেন ততবার কিন্তু আলাদা আলাদা ক্যাপচা দিবে। ক্যাপচাটি পূরণ করা হয়ে গেলে আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা যেই মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দেখে দেখে 6 নম্বরের ওটিপিটা এইখানে লিখে দিবেন। লেখা হয়ে গেলে আপনারা ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ভেরিফাই এবং কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের এইরকম একটা স্ক্রিন দেখাবে যেখানে থাকবে অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে। আর নিচে দেখবেন যেখানে আপনার নাম থাকবে সেইখানে অ্যাপ্রুভ লেখা থাকবে। তার মানে আপনার অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্রুভ করা হয়েছে। আর আপনারা যোগ্য হয়েও যে টাকা পাচ্ছেন না এবং আপনার পাশের মহিলারা অযোগ্য হয়েও যিনারা টাকা পাচ্ছেন তাদের জন্য এই নতুন অপশনটি দেওয়া হয়েছে। অবজেকশন অ্যান্ড ক্লেম নামে এই অপশনটি নতুন করে যোগ করা হয়েছে আজকেই। আপনি যে টাকা পাচ্ছেন না আর অন্য অযোগ্য মহিলারা যে টাকা পাচ্ছেন তাদের বিরুদ্ধে এবং আপনার জন্য অভিযোগ করার জন্য আপনারা এই অবজেকশন অ্যান্ড ক্লেম লেখাটা আছে এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এই যে নেম অফ দ্য অবজেক্টর আছে এই জায়গাটাতে তার নাম লিখে দিবেন এবং তার নিচে যে ফাদার্স নেম আছে তার বাবার নাম লিখবেন এবং জেলা অটো সিলেক্ট হয়ে যাবে এবং এরিয়াস টাইপ যেখানে রুরাল আর আরবান আছে, কিন্তু রুরাল হচ্ছে গ্রাম আর আরবান হচ্ছে শহর এলাকার জন্য। যদি আপনি গ্রাম থেকে থাকেন তবে রুরাল সিলেক্ট করবেন, আর যদি আপনি শহর থেকে থাকেন তবে আপনি আরবান সিলেক্ট করবেন। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ব্লক, এখানে আপনার যেটা যার ব্লক সেইটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক, তাই আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপরে নিচে দেখতে পাবেন গ্রাম পঞ্চায়েত, আপনাদের যেটা যার গ্রাম পঞ্চায়েত সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে যে নিচের ঘরটি আছে টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে যদি আপনার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার থাকে সেটা আপনি এখানে বসিয়ে সার্চ করে দিবেন, তার ডিটেলস সমস্ত চলে আসবে। তারপরে যে নিচের ঘরটি আছে এখানে আপনি কিসের জন্য তার অভিযোগ করছেন সেটা আপনাদের লিখতে হবে। প্রথম অপশনে আছে আবেদনকারী ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় তবুও সে টাকা পাচ্ছে। তারপরের যেই অপশনটি আছে আবেদনকারীর বয়স হতে হবে 25 থেকে 60 বছর, কিন্তু যদি তার 25-এর নিচে বয়স হয় এবং 60 বছরের উপরে বয়স হয় আপনারা এই অপশনটিতে সিলেক্ট করে অভিযোগ করতে পারেন। আর এই অপশনটি হচ্ছে যদি আবেদনকারী কোনো সরকারি চাকরি করে থাকে এবং সরকারের আন্ডারে থাকে তাহলে আপনারা এই অপশনটিতে ক্লিক করে অভিযোগ জানাতে পারবেন। এবং সর্বশেষ অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট পেজ ইনকাম ট্যাক্স, এটা হচ্ছে আবেদনকারী যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে আপনারা এই অপশনটিতে সিলেক্ট করে অভিযোগ করবেন। আর এই ঘরটি যেটা দেখছেন আপনারা যদি কিছু লেখা থাকে তাহলে আপনি কিছু এখানে লিখতে পারবেন, আর আপনি যদি এখানে কিছু লিখতে না চান তবুও কিন্তু হবে, আপনি না লিখলেও হবে। তারপরে নিচে যেখানে দেখতে পাচ্ছেন সাবমিট অবজেকশন এইটাতে ক্লিক করে দেবেন। কিন্তু ক্লিক করার আগে আপনারা উপরের যেই ডকুমেন্টসগুলো আছে সব ফুলফিল করে আপনারা যেখানে লাল কালি দেখছেন এইখানে একটা ছবি আপলোড করতে দিবে, আপনাদের ডকুমেন্টসগুলো এখানে আপলোড করবেন, তারপরেই সাবমিট অবজেকশনে ক্লিক করবেন। এটা হলো যারা অযোগ্য মহিলা টাকা পাচ্ছেন তাদের জন্য অবজেকশন, কিন্তু আপনি যোগ্য হয়েও যে টাকা পাচ্ছেন না আপনার জন্য কিভাবে ক্লেম করবেন তার জন্য আপনারা এই ঘরটিতে ক্লিক করবেন।
এই ঘরটিতে ক্লিক করার পর আপনাদের ডিটেলস অটোমেটিকলি এখানে আপলোড হয়ে যাবে এবং নিচে আপনারা দেখতে পাবেন আপনাদের ফ্যামিলি মেম্বারগুলোর নাম এবং কার অন্নপূর্ণা ভান্ডার আছে সেটাও দেখতে পাবেন। আপনার নামটা এখানে সিলেক্ট করবেন। প্রথমে নাম সিলেক্ট করা হয়ে গেলে আপনার যেটা নাম সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নিচে আসবেন। এইখানে আপনার কারণ কিসের কারণে আপনি কমপ্লেন করতে চাইছেন সেটি থাকবে। দেখুন প্রথম অপশনে আছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট। আপনার যদি কোনো অনলাইনে যখন আবেদন করেছিলেন তখন যদি আপনার কোনো ডিটেলসে ইনকারেক্ট অথবা ভুল দেওয়া থাকে তবে আপনারা এইটা সিলেক্ট করবেন। তারপরের অপশনে আছে আপনারা যখন সর্বপ্রথম অন্নপূর্ণা ভান্ডার আবেদন করছিলেন, অন্নপূর্ণা আবেদন করার পর সর্বশেষ ধাপে যেই অপশনে এসেছিল যে আপনি কি অন্নপূর্ণা ভান্ডার আবেদন করতে চাইছেন, এইখানে বহু মহিলারা হ্যাঁ এর জায়গাতে না সিলেক্ট করেছেন। তো যিনারা না সিলেক্ট করেছিলেন তারা এই অপশনে ক্লিক করে আপনারা অবজেকশন বা ক্লেম সাবমিট করবেন। তারপরের যেই বড় ঘরটি ফাঁকা দেখছেন এখানে আপনারা কিছু লিখতেও পারেন আবার কিছু নাও লিখতে পারেন, ফাঁকা রেখেও আপনারা সাবমিট করতে পারেন। তারপর যেখানে লেখা আছে আপলোড এ ফাইল, এইখানে আপনারা আপনাদের ডকুমেন্ট আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের বই একটা পিডিএফ করে এখানে আপলোড করবেন। 50 থেকে 200 কেবির মধ্যে আপনাদের পিডিএফটি হতে হবে, তবেই এখানে আপলোড হবে। যখন আপলোড হয়ে যাবে আপনারা সাবমিট ক্লেম এ ক্লিক করবেন। সাবমিট ক্লেমে ক্লিক করার পর আপনারা আপনাদের এই ক্লেমটি ট্র্যাকও করতে পারবেন। তার জন্য উপরে গিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ট্র্যাক ক্লেমস, এইখানে ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনাদের সাবমিট করা ক্লেমগুলির স্ট্যাটাস বা ট্র্যাক চেক করতে পারবেন। যেহেতু আমি কোনো ক্লেম সাবমিট করিনি তাই আমার এখানে কোনো কিছু দেখাচ্ছে না। আপনারা যদি ক্লেম সাবমিট করে থাকেন এইখানে আপনাদের সেই ক্লেমের ট্র্যাক করতে পারবেন বা স্ট্যাটাস দেখতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অন্নপূর্ণা ভান্ডারের যে নতুন পোর্টাল সম্পর্কে ধারণা ছিল সেগুলি সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে গেছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের ফেসবুক পেজকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।